বাংলাদেশ ফুটবলের জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, তাই না? ২২ বছরের লম্বা একটা অপেক্ষা, অবশেষে ভারতের বিপক্ষে সে কাঙ্ক্ষিত জয়টা এলো। তো আজকের এই আলোচনায় আমরা দেখব এই জয়ের পেছনের গল্পটা কি আর এর আসল প্রভাবটাই বা কতটুকু। ২২টা বছর, ভাবা যায়? এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, তাই না? এটা একটা পুরো প্রজন্মের অপেক্ষা। মানে ভারতের বিপক্ষে একটা মাত্র জয়ের জন্য বাংলাদেশকে ২ দশকেরও বেশি সময় ধরে বসে থাকতে হয়েছে। আর শেষমেশ সেই লম্বা হতাশাজনক অপেক্ষার অবসান হল। হ্যাঁ, গোল মাত্র একটা, কিন্তু ওই একটা গোলই কিন্তু ফুটবলের সব হিসাব নিকাশ একদম পাল্টে দিয়েছে। ১-০। এই স্কোরলাইনটা এখন বাংলাদেশের ফুটবলের বলতে পারেন সবচেয়ে আলোচিত সংখ্যা। এই একটা গোলের ব্যবধানে কিন্তু সেই ঐতিহাসিক জয়টা এনে দিয়েছে, আর তা নিয়ে তো পুরো দেশ রীতিমতো মেতে উঠেছে। আচ্ছা, চলুন তাহলে এই অসাধারণ জয়ের ঠিক পরের মুহূর্তগুলো থেকেই শুরু করা যাক। কারণ জানেন তো, জয়ের ওই উত্তেজনার মধ্যেই কিন্তু মস্ত বড় একটা ঘোষণা চলে এসেছিল। হ্যাঁ, ঠিক ১৮ই নভেম্বর ভারতের বিপক্ষে জেতার পরপরই সদ্য বিদায়ী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তিনি একটা বড়সড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর ঘোষণাটা ছিল এই ঐতিহাসিক জয়ের জন্য পুরো দলকে ২ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য এটা যে কত বড় একটা ব্যাপার তা তো বোঝাই যাচ্ছে। আর মজার ব্যাপার হলো, সম্প্রতি সেই টাকাটা কিন্তু দিয়েও দেওয়া হয়েছে। কিন্তু কথা হলো, এই যে এত পুরস্কার, এত আলোচনা, এর কেন্দ্রে তো ছিল ওই একটা গোল, তাই না? তো গোলটা হলো কিভাবে? চলুন ঠিক সেই মোমেন্টে একটু ফিরে যাই। খেলা শুরুর মাত্র ১১ মিনিট, ঠিক তখনই কিন্তু ঘটনাটা ঘটে। বাঁ দিক থেকে রাকিব হোসেনের কি দারুণ একটা পাস! বলটা একদম খুঁজে নিল শেখ মোরসালিনকে, আর মোরসালিনও কিন্তু ভুল করেননি। আলতো একটা টোকায় বলটা সোজা ভারতের জালে পাঠিয়ে দিলেন। ব্যাস, ওই একটা গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য লিখে দিল। দেখুন, গোলটা করে মোরসালিন তো রাতারাতি হিরো হয়ে গেছেন, কিন্তু এই জয়ের পেছনে আরেকজন কিন্তু ছিলেন, যাকে বলা যায় আনসাং হিরো। তিনি হলেন হামজা চৌধুরী। পুরো ম্যাচ জুড়ে ডিফেন্স আর মিডফিল্ডে যা খেলেছেন না, প্রতিপক্ষের একের পর এক আক্রমণ একাই রুখে দিয়েছেন। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, এই একটা জয় নিয়ে এত মাতামাতি কেন হচ্ছে? এর আসল গুরুত্বটা বুঝতে হলে আমাদের কিন্তু ওই ২২ বছরের লম্বা অপেক্ষার গল্পটা একটু জানতে হবে। এই সময়টা যে কি পরিমাণ হতাশজনক ছিল ভাবুন একবার। ২০০৩ সালে শেষবার জিতেছিল বাংলাদেশ। এরপর থেকে ভারতের সাথে ১০টা ম্যাচ খেলা হয়েছে, কিন্তু একটাতেও জেতা যায়নি। এর মধ্যে ৬টা ড্র আর ৪টাতে তো সরাসরি হার। অবশেষে সেই জটটা খুলল। আচ্ছা, এবার আবার সেই ২ কোটি টাকার পুরস্কারের কথায় ফেরা যাক। তো এই টাকাটা ঠিক কিভাবে খেলোয়াড় আর স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হলো, চলুন সেটা একটু দেখে নেই। তো জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মোট ৩০ জনের হাতে চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে ২৩ জন ফুটবলার, তারা প্রত্যেকে পেয়েছেন ৭ লাখ টাকা করে। আর বাকি টাকাটা কোচিং আর ম্যানেজমেন্ট স্টাফের যে ৭ জন সদস্য ছিলেন তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তবে এখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে। দলের কিছু বেশ গুরুত্বপূর্ণ সদস্য, যেমন ধরুন মিডিয়া ম্যানেজার, ফিজিও, টিম ডাক্তার বা টিম অ্যাটেন্ডেন্ট, তারা কিন্তু এই প্রথম ধাপের পুরস্কারের লিস্টে ছিলেন না। যদিও শোনা যাচ্ছে ভবিষ্যতে তাদের ব্যাপারে আলাদা করে ভাবা হতে পারে। আচ্ছা, পুরস্কারের টাকা বা একটা জয়, এগুলোর বাইরে যদি ভাবি, তাহলে এই ম্যাচটা আসলে বাংলাদেশ ফুটবলের জন্য কি নিয়ে এলো? এর আসল ইম্প্যাক্টটা কোথায়? এই জয়ের সবচেয়ে বড় অর্জনগুলোর একটা হলো ফিফা র্যাঙ্কিং। সেখানে কিন্তু বিরাট একটা লাফ দিয়েছে বাংলাদেশ। দল এখন র্যাঙ্কিংয়ে ১৮০ নম্বরে উঠে এসেছে, যা কিনা গত ৯ বছরের মধ্যে সবচেয়ে ভালো পজিশন। দলের রেটিং পয়েন্টও বেড়ে দাঁড়িয়েছে ৯১১.১৯। এই উন্নতিটা যে কতটা বড় সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ধরুন ২০১৭ সালের দিকে, তখন বাংলাদেশের র্যাঙ্কিং ছিল ১৯৭, মানে ইতিহাসের সর্বনিম্ন। তো সেখান থেকে আজকের এই ১৮০, এটা যে দলের কনফিডেন্স কতটা বাড়িয়ে দেবে তা তো বলাই বাহুল্য। আর এই ব্যাপারে দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার কথাগুলো শুনলে বিষয়টা আরও পরিষ্কার হবে। তিনি ঠিক এটাই বলেছেন যে এই জয় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমরা দেখিয়েছি বাংলাদেশ পারে। মানে এটা শুধু ৩টা পয়েন্ট জেতা নয়, এর চেয়েও অনেক বড় কিছু। এটা একটা বিশ্বাস তৈরি করে দেওয়া। তো সবকিছুর শেষে একটাই প্রশ্ন মাথায় ঘুরছে, ২২ বছরের অপেক্ষা ভাঙার পর এই একটা জয়, এটা কি আসলেই বাংলাদেশের ফুটবলে একটা নতুন যুগের সূচনা করল? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।